সব তো ব্রোমিন নিয়ে চলে গেল, তাহলে বন্ডিং কি আর থাকলো না। হাইড্রোজেন আর ব্রোমিনের মধ্যে যে ইলেকট্রন ছিল, বন্ডিং ছিল, সেগুলো সব ব্রোমিন নিয়ে চলে গেল, তাহলে বন্ডিং তো আর কি থাকলো না। আচ্ছা, সিগমা বন্ডটা আছে স্টিল। তো হাইড্রোজেন তো এই কার্বন থেকে মানে ইলেকট্রন নিয়েছে, ধাপ্পাবাজ ইলেকট্রোফাইল। কার সাথে বন্ডিং করবে এখন? নিয়েছে এই কার্বনের কাছ থেকে, বন্ডিং করবে কার সাথে? ওইটার সাথে বন্ডিং করবে। এই ও হ্যাঁ, এবার কালা হাইড্রোজেন দিয়ে দিলাম, এটা হবে লাল হাইড্রোজেন। আর এই কার্বনে ইলেকট্রন নিয়ে গেল, তাহলে এই কার্বনটা কি হয়ে যাবে? আর ব্রোমিন তো ওইদিকে সব ইলেকট্রনে চলে গেছে, ও তো এখন আবার নেগেটিভ হয়ে ঘুরতেছে, তাই না? ঘুরতেছে নেগেটিভ হয়ে। এখন কার্বন দেখতেছে আমি তো ইলেকট্রন নাই তো, ওই যে ওর কাছে অনেকগুলো ইলেকট্রন, আসবি নাকি? ঠিক আছে কিনা? তো এই কার্বন আবার কি করে? পজিটিভ, ও আবার কি করে এখন? এই ব্রোমিনের কাছ থেকে ইলেকট্রনকে টান দেয়, টান দিয়ে ব্রোমিনের সাথে বন্ডিং করে। সবগুলা এত আনফেথফুল, মানে যার সাথে ইলেকট্রন নিবে তার সাথে বন্ডিং করবে না। ও কিন্তু আবার ভালো আছে ব্রোমিনটা, ও দেখতেছে যে হাইড্রোজেন তো এই কার্বনের সাথে বেইমানি করে চলে গেছে, ওকে সান্ত্বনা দেওয়ার জন্য আবার ব্রোমিন আসছে। Santan. Bromine gives santan. Carbon. এখানে তো ইলেকট্রন বেশি, তো এই ইলেকট্রন গুলো কিন্তু কার্বনে অ্যাট্রাকশন করবে, ব্রোমিনের সাথে বন্ডিং করছে, এই জন্য আমরা অ্যারোটা ওইদিকে রাখি। এখন তুমি বলতে পারো স্যার, এই হাইড্রোজেনটা এই কার্বন থেকে কেন ইলেকট্রন টানবে আর দিবে, কিন্তু কেন ওটার পার্সেন্টেজটা কম? আচ্ছা তুমি আমাকে বলো, না আমাকে তুমি বলো, এইটা কোন মারি কার্বোক্যাটায়ন?